হুযাফা খাবারকে চুরে মারলেন, খাবার গ্রহণ করলেন না। কারণ হলো ইসলামী বিধানের মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা হারাম খাদ্য। এই জন্য আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা খাদ্য গ্রহণ করলেন না। ৪র্থ নাম্বার পরীক্ষার মধ্যেও পাশ করলেন। ৫ম নাম্বার পরীক্ষা হলো রোম সম্রাট বলতেছে এর চাইতে আরো বড় পরীক্ষা দিতে হবে। রোম সম্রাট বড় করে একটা গর্ত খনন করেছে। এই গর্তের মধ্যে একটা খড়াই বসাইছে, আর খড়াইয়ের মধ্যে তেল গরম করছে। এই তেলের মধ্যে ১৭ জন জামাত, সাহাবীর জামাত, তাদেরকে গরম তেলে ফেলে দেওয়া হবে আর তাদেরকে শাহাদত বরণ করা হবে। রোম সম্রাট বলে, হে আব্দুল্লাহ রে, তাকায়া দেখ, যদি মুহাম্মদের ধর্ম বাদ না দেস, কালেমা যদি বাদ না দেস, আর তোর ইমানকে যদি বাদ না দেস, এই মুহূর্তে তোর সাহাবী সহ তোকে সহ গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহ আল্লাহ বলে মন দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে মন দিওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ একসাথে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতাইহাল প্রাক্তন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আব্দুর রকিব সাহেব সাতাইহাল, হযরত মাওলানা মুসলেহ উদ্দিন সাহেব সাতাইহাল, এছাড়াও আমার পাশে যিনি হুজুর আছেন আমার অনেক পরিচিত পুরাতন মোহাব্বতের, এবং বিশেষ করে যে হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব প্রাক্তন মসজিদের সাবেক ইমাম, উনার সন্তান হযরত মাওলানা হুসাইন ভাই, তারা অনেক মহাব্বতের মানুষ, আপনাদের এলাকার গর্ব। এবং বিশেষ করে যিনি সারা বাংলাদেশে আলোচনা করেন, আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা আব্বাস উদ্দিন ভাই, আপনাদের গর্ব, আমার বন্ধু মানুষ। আল্লাহ রব্বুল আলামিন তাদের ইলমে আমলে তারাক্কি দান করুন, আমরা সবাই জুড়ে বলি আমিন। আমি আল্লাহর কালামে মাজিদ থেকে আমার পূর্বে যিনি বয়ান করছেন মাহমুদুল হক বাহার ভাই, চমৎকার কণ্ঠ, আমার বড় ভাই, বয়সে অনেক বড়, কিন্তু দেখতে তো উনারে দেখা যায় হালকা পাতলা, তো কিন্তু এই মানুষটার মাল আছে, এলিম আছে। মাহমুদুল হক বাহার ভাই
উনি মহাব্বতের মানুষ, উনি করছেন এক ছোট্ট সূরার আলোচনা, সূরাতুল কাউসার। আর আমি ওদম তিলাওয়াত করেছি আরেক ছোট্ট সূরা, অর্থাৎ কুরআনুল কারিমে সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার ছোট্ট একটা সূরা, আর সূরাতুল আসরও ছোট্ট একটা সূরা। সচরাচর সবাই এই সূরাগুলো পড়তে পারে, কথা কম। সূরাতুল কাউসারে আল্লাহ ওনার বন্ধুর আলোচনা করছেন, আর সূরাতুল ইখলাসে স্বয়ং মহান রব ওনার আলোচনা করছেন, আর সূরাতুল আসরে জগৎবাসীর আলোচনা আছে। এই সূরাতুল আসর কুরআনুল কারিমের অন্যতম একটি সূরা। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। এর গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। আল্লাহ বলেন ওয়াল আসরি, আসরের কসম, সময়ের, আসর সময়ের কসম। আসর সময়ের কসম আল্লাহ করলেন। ওয়াল ফাজরি, আল্লাহ ফজর সময়েরও কসম করছেন। এই সময়গুলোর কসম আল্লাহ করে কি বুঝাইতে চাইছেন? এই যে এখন শীতের একটা দিন আইছে, ফজরের আগে নামাজ না পড়া নাসির বিটার দরাইয়া খেতে যায়, কথা বল না। আবার মনে করেন আসরের সময় আইসা, এই সময় কিসের নামাজ আর কিসের কালাম, পানি করা হয়েছে ভাই, গোসলটা কইরা আবার যায় বাজারে, আর স্ত্রীকে বলে কি কি লাগবে বল। এই সময় দেখবেন দুনিয়ার যত সব ঝামেলা আসরের সময়ে, আর বাজারের মধ্যে নানান ধরনের গল্প গুজব, আর খারেকে জাটারের ফার দিত, এই নিয়ে একটা চিন্তা ভাবনা, এটার বেশিরভাগ সময়টাই হয় আসরের সময়। ওয়াল আসরি, আসরের সময়ের কসম করেছেন আল্লাহ এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, চার মাযহাবের অন্যতম ইমাম, সূরাতুল আসর নাজিল হওয়ার পর কুরআনুল কারিমে যদি আর কোন সূরা নাজিল নাই হতো, তাহলে এই সূরাতুল আসরেই মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হইত। সুবহানাল্লাহ কইতা না? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরপরের অংশে মানব জাতি আল্লাহ বলেছেন সবাই ক্ষতিগ্রস্ত। এখন যদি আপনারা মনে মনে করেন আল্লাহ কইছেন সবাই ক্ষতিগ্রস্ত, মানে তারা সফল না, তিয়ারাইয়া মাহফিল বইয়া লাভ কি দেয়? ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তে ক্ষতিগ্রস্তের মধ্যে যেহেতু মানুষ আছে, তাহলে মাহফিলে বৈশাও ক্ষতিগ্রস্ত। এমন একটা চিন্তা আসেনি না? আসে না? প্রশ্ন আসতে পারে, কিন্তু যাদের মধ্যে থাকবে এই শর্তগুলো তারা ক্ষতিগ্রস্ত না। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যাদের মধ্যে চারটা শর্ত থাকবে। কয়টা থাকবে? চারটা। এক নাম্বার ঈমান, সেমা ঈমান না, পাক্কা ঈমান। কি ঈমান? পাক্কা ঈমান। ঈমান যদি না থাকে আর সারা রাত যদি নামাজ পড়েন, কাজ হইব? কাজ হইব? আচ্ছা, একজন কবির নাম বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনছেন নি? দাড়ি এত লম্বা, এত লম্বা দাড়ি। মুসলমান অনেকের মনে হয় এত লম্বা দাড়ি নাই, ঈমান আসেনি। দাড়িটা পার হওয়া যাইবে নি? জান্নাতে যাওয়া যাইব না। এক নাম্বার ঈমান। কেমন ঈমান? পাক্কা ঈমান। আজকালকে আমাদের সমাজে ঈমানও বিক্রি হয়, কথা বলেন ঠিক কিনা?
হালকা টাকার কাছে, এক কাপ চায়ের কাছে, একটা পানের কাছে, একটা স্মোকিং এর কাছে ইমান বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? এই সামনে একটা সময় আসতেছে, ইলেকশনের সময়। এই ইলেকশনের সময় ইমানের বাজার দেখবেন কি বিক্রি হইতেছে আর কি আদান প্রদান হয় ইমানের। ইল্লাল্লাযীনা আমানু, যাদের ইমানটা থাকবে পাক্কা, তারা ক্ষতিগ্রস্ত নয়। তারা কি নয়? ক্ষতিগ্রস্ত নয়। তো এবার আসুন আমরা একটু জানি ইমানটা পাক্কা কিভাবে। সাহাবায়ে কেরামের ইমান ছিল কেমন? এই সাহাবায়ে কেরামের আদর্শ, আল্লাহর রাসূলের আদর্শ হচ্ছে আমাদের আদর্শ। অতএব আজও পর্যন্ত বাংলার জমিনে দেখা যায় আল্লাহর রাসূলকে নিয়ে এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যারা কটূক্তি করা হয়, উলামায়ে কেরাম বাংলার প্রত্যেক তাওহীদি জনতা রাজপথে নেমে পড়ে, এরপর আল্লাহর রাসূলকে কথা বলতে জাহেল মুরতাদদেরকে দেয় না। কথা বলেন ঠিক না? কারণ হচ্ছে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহর রাসূলকে যারা গালি দেওয়ার চেষ্টা করবে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যারা ভিন্ন ভাষায় কথা বলতে চাইবে, এই সমস্ত নাস্তিক মুরতাদের বাংলার জমিনে তাই হবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যাদের মধ্যে চারটা শর্ত থাকবে। যাদের মধ্যে কয়টা? চারটা। এক নাম্বার ঈমান। সাহাবীদের ঈমান কেমন ছিল? আল্লাহ রাসূলের একজন সাহাবীর ইতিহাস শোনাই, শুনলে বুঝবেন পাক্কা ঈমান কাকে বলে। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ রাসূল 17 জনের একটা জামাত বন্দী করে সেনাপতি বানাইছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পাঠাইছেন রোম সম্রাটের কাছে, কিসরা এবং কায়সার। এই রোম সম্রাটের কাছে আল্লাহ রাসূল বলেছেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, সেখানে গিয়ে কালিমার দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের কাছে গেলেন, গিয়ে সেখানে কালিমার দাওয়াত দিলেন, হে রোম সম্রাট, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোম সম্রাট দেখছত নি সাহসটা? আমারা দাওয়াত দেয়, কত বড় সাহস! এত ঈমান, এত পাক্কা ঈমান। ঈমানের পরীক্ষা হয় না। কিসের পরীক্ষা? ঈমান এবং আমলের পরীক্ষা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, রোম সম্রাট বলতেছে ঈমানের পরীক্ষা হবে এখন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা অন্ধকার ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রথম নাম্বার পরীক্ষা। আমাদের বাংলাদেশের পরিভাষায় যেটাকে আয়নাঘর বলা হয়। আয়নাঘর শুনছেন? অন্ধকার একটা ঘরে নিয়ে ঢুকাইছে। রাসূলের সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে বলবেন। নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, নামাজ শেষ হচ্ছে আবার শুরু হচ্ছে, নামাজ শেষ হচ্ছে আবার শুরু হচ্ছে। রোম সম্রাট বলতেছে, সুন্দরী রূপসী একটা মেয়েকে সাজিয়ে গুজিয়ে সেখানে নিয়ে দেওয়ার দরকার। অন্ধকার ঘরের মধ্যে সুন্দরী রূপসী একটা মেয়েকে সাজাইয়া সেখানে নিয়ে দিছে। মনে বুঝছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফার এই মহিলাকে দেখা লোভ আসবে আর উনি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন এক মুহূর্তের জন্য ফিরে তাকান নাই। সুবহানাল্লাহ বলবেন না? রোম সম্রাটকে বলে, হে রোমের সম্রাট, কেমন ব্যক্তির কাছে আমাকে পাঠাইলাম, ফিরেও তাকায় না। এটা মানুষ না ফেরেশতা? কি রে, এক মুহূর্তের জন্য ফিরেও তাকায় না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা
রাদিয়াল্লাহু তাআলা আন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, রাতের নামাজ। আল্লাহ কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, রাত্রিবেলা তুমি দণ্ডায়মান হবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের কথা। আল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজ পড়তে আসেন, মহিলার দিকে এক মুহূর্তের জন্য তাকান না। মহিলায় কয়, এটা কেমন রে, এটা মানুষ না ফেরেশতা? কেমন ইমানের হলে গিয়া আমাদের যুবকদেরকে যদি নিয়াতে হইতে সুযোগ কয় পাইছি, সুযোগ চাইরা লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের বর্তমান সমাজের যে অবস্থা, সুযোগ পাইছি চাইরা লাভ নাই, উজাই পাইছি উজাই মারার দরকার, চাইরা তো কোনো লাভ নাই। কার কি আইসে গেছে, আগে সুযোগটা কাজে লাগাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাহাবী ফিরাও তাকান না। রোম সম্রাটের কাছে গিয়া, কামে কোন মানুষের কাছে দিছ, ফিরাও তাকায় না। এই রোম সম্রাট বলে, এ যুবতী শুনে রাখ, উনি এই মুহাম্মদের সৈনিক, সে আব্দুল্লাহ ইবনে হুযাফা, জানতেন বেড়া নয়, তার ঈমানটা হচ্ছে পাক্কা ঈমান। তুই কি স্বাভাবিক ভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে? সুবহানাল্লাহ। এইটাই পাস করলেন। তৃতীয় নাম্বার, 21 দিন পর্যন্ত উপবাস রাখা হয়েছে। কতদিন? 21 দিন। আচ্ছা, আমরা এখানে এই মজলিসে যারা আছি, আমরা কতদিন থাকতে পারবো উপবাস? পারবেন নি? একক তো উপবাস থাকলেই বিবেরে কি করবা, আগে রক্ত খাইছি না, এখন রেডি করছো না। কথা কোন ঠিক কিনা? 21 দিন পর্যন্ত তৃতীয় পরীক্ষা উপবাস। চাইস অনুযায়ী একটা মানুষ 10 দিনের বেশি উপবাস থাকতে পারে না, মৃত্যুবরণ করে। 21 দিন উপবাস থাকার পরে ডাক্তার দিয়ে ওনার দেহ পরীক্ষা করা হয়েছে। ডাক্তার রোম সম্রাটকে বলে, হে রোম সম্রাট, এই মুহূর্তে যদি খাবার না দেন তাহলেই আব্দুল্লাহ ইবনে হুযাফা মরণপন্ন হয়ে যাবে। তৃতীয় পরীক্ষায় পাস। এখন রোম সম্রাট মনে মনে ভাবলো, তাহলে ঠিক আছে, সুযোগে কাজ আরেকটা লাগাই। ইসলামী বিধানে, শরীয়ত বিধানে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই খানাটা হারাম, সবচাইতে গুরুত্বপূর্ণ হারাম খাদ্য যেটা, সেটা তাকে দেওয়া হবে। এইটা হইল শুকুরের গোশত আর মদ। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রাসূলের সাহাবীর সম্মুখে নিয়ে দেওয়া হয়েছে শুকুরের গোশত আর মদ। উলামায়ে কেরাম আছেন, মাসআলা জিজ্ঞাসা করতে পারেন। মাসআলা হলো, পান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য জরুরত পরিমাণ হারাম খাদ্য খাওয়া যাবে যদি অন্য কোনো খাদ্য না থাকে। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা এই খাদ্য সামনে আইনা দেওয়ার পরে, যা তোর খাদ্য, যা। কি খাদ্য দিছ? আজকাল আমাদের সমাজে একটা বিষয় দেখবেন, এই যে মদের আড্ডা হয়, আছে না নাই? মদের পাট্টা বসে আছে না নাই? আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। তারা অল্প বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয় কেন? ইয়াবা, বাবা, এই মদ পান করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে সাদায়ালের তাওহীদি জনতা একটা প্রতিজ্ঞা করেন, যেখানেই মদের পাট্টা বসবে সেখানে মদের পাট্টা বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফার সম্মুখে নিয়ে শুকুরের গোশত আর মদ নিয়ে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চুরে মারছেন, যাবে না তোর এই খাদ্য নিয়ে, তোর এই খাদ্য কে খাইবে? এই হারাম খাদ্য। কি মানের পাক্কা? 21 দিন আমরা যদি উপবাস হইতাম, মনে মনে কইতাম, যেটা দিছত রে বাবা, দিছত, একটু খাই আগে জানবা চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাহাবী আব্দুল্লাহ
খাবারকে চুরে মারলেন, খাবার গ্রহণ করলেন না। কারণ হলো ইসলামী বিধানের মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা হারাম খাদ্য। এই জন্য আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা খাদ্য গ্রহণ করলেন না। ৪র্থ নাম্বার পরীক্ষার মধ্যেও পাশ করলেন। ৫ম নাম্বার পরীক্ষা হলো রোম সম্রাট বলতেছে এর চাইতে আরো বড় পরীক্ষা দিতে হবে। রোম সম্রাট বড় করে একটা গর্ত খনন করেছে। এই গর্তের মধ্যে একটা খড়াই বসাইছে, আর খড়াইয়ের মধ্যে তেল গরম করছে। এই তেলের মধ্যে 17 জন জামাত, সাহাবীর জামাত, তাদেরকে গরম তেলে ফেলে দেওয়া হবে আর তাদেরকে শাহাদত বরণ করা হবে। রোম সম্রাট বলে, হে আব্দুল্লাহ রে, তাকায়া দেখ, যদি মুহাম্মদের ধর্ম বাদ না দেস, কালেমা যদি বাদ না দেস, আর তোর ইমানকে যদি বাদ না দেস, এই মুহূর্তে তোর সাহাবী সহ তোকে সহ গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, হে রোমের সম্রাট, জেনে রাখ আমাদের ইতিহাস হচ্ছে ইব্রাহিমের ইতিহাস। আর একটু জোরে বলবেন না? আমরা হলাম ইব্রাহিমের সৈনিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদরা আগুনের মধ্যে ফেলে দিয়েছে, একমাত্র সাহায্য চেয়েছেন কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, একমাত্র সাহায্য চেয়েছেন কার? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, না, তোর কথা মানতে পারবো না। হে রোমের বাদশাহ, কালেমার আবার দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রোম সম্রাট বলে, তাহলে এখন সময় হয়ে গেছে। একজন সাহাবী 17 জনের জামাতের একজন সাহাবীকে এই গরম তলের মধ্যে ফেলে দিয়ে শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি কান্না শুরু করছেন। রোম সম্রাট কয়, বুঝছি এখন জায়গাতে আইছো, এখন জায়গাতে আইছো, কান্না শুরু করছো, এখন তুমি জায়গায় আইছো। এখন তোমাকে যে গরম তেলে ফেলে দেওয়া হবে, এই জন্য তুমি এখন জায়গায় আইছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, না, হে রোমের বাদশা রে, আমি এই জন্য কান্না করি না। আমি কেন কান্না করতেছি? আমি হলাম 17 জনের জামাতের একজন সেনাপতি, আমি হলাম সভাপতি, আমি হলাম লিডার। সবার আগে জান্নাতে যাওয়ার আমার উচিত ছিল। আমার পূর্বে আল্লাহ রসুলের এক সাহাবী আমার আগে জান্নাতে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। আমার আগে সাহাবী জান্নাতে গেছে, আমার মন চাইছে আমি আগে জান্নাতে যাইতাম। আমাকে পালা গরম তেলের মধ্যে। তাদের ঈমান কেমন আছিল? সাহাবীর ঈমান পাক্কা, পাক্কা ঈমান ছিল সাহাবায়ে কেরামের ঈমান। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট বলো, আমার কপালে একটা চুম্বন দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি চিন্তা ভাবনা করে দেখলেন যে এখন যদি চুম্বন দিয়ে দেই তাহলে এতজন সাহাবীদের প্রাণ বাঁচে, ইসলামটা আরেকটু গালেব হয়, বিজয় হয়, ইসলামের কাজ হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহু শক্ত হয়, ইসলামী দলটা শক্ত হয়। চুম্বন দিয়ে দিলেন, সবাইকে স্বাধীন করে দিল। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে এই কালেমার দাওয়াত দেওয়া হয়েছে রোম সম্রাটকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, হে আব্দুল্লাহ, তোমরা ইসলামের
সম্মানকে উঁচু করেছো, আমি নবীর সম্মানকে উঁচু করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আরো জোরে বলবেন না সুবহান।